যদি আপনার মনে হয় সব হারিয়ে ফেলেছেন, তাহলে মনে রাখবেন গাছেরাও কিন্তু তাদের পাতা হারিয়ে প্রতি বছর দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। তো কখনো বিপদ আসলে বা খারাপ সময় আসলে কখনোই ভেঙে পড়া যাবে না। মনকে শক্ত রাখতে হবে, নিজেকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়। বিপদ কিন্তু মানুষের সারা জীবন থাকে না। ধৈর্য ধরবেন, একদিন না একদিন ঠিকই আপনার ভালো দিন আসবে, বিপদও কেটে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। এখন সন্ধ্যা ৬টা বাজে। বাসায় মেহমান আসছে। আজকের দিনটি ছিল শুক্রবার। তো মেহমানদের জন্য আমি রান্না শুরু করে দিলাম। তো মেহমানদের জন্য আমি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে ক্যাপসা। আর বাসায় ২ জন মুরুব্বি আছেন, উনাদের জন্য রান্না করব মাংসের ঝোল। ঝোল দিয়ে রুটি দিয়ে খাবেন। উনারা হচ্ছে রাতের বেলায় ভাত খাবেন না। তাই এই যে এখানে অল্প মাংস কেটে নিয়েছি। উনাদের দুজনের জন্য আমি তরকারি রান্না করে নেব। আর বাকি সবার জন্য ক্যাপসা রান্না করব। তো একটা মেয়ে আসছে আমাদের বাসায় বেড়াতে। ওই মেয়েটা আমাকে হেল্প করতেছে। এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছে। মানে রান্না করার জন্য যা লাগবে ওই কেটে দিচ্ছে। আর আমি হচ্ছে ধুমধাম করে ২ চুলায় রান্না বসিয়ে দিলাম। এই রান্নাগুলো করছি। এখানে টমেটো লাগবে, তাই বেশি করে টমেটো কেটে ধুয়ে দিয়েছি। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর সবকিছু রেডি করে দিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি ২ টা চুলায় একবারেই ২ টা মানে হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। প্রেশার কুকারে আমি রান্নাটা করব, তাহলে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমাদের বাসায় যতই মেহমান আসুক রান্নাটা আমি নিজেই করি। কারণ আমাদের বাসায় একজন মুরুব্বি আছেন, উনি হচ্ছে রান্না-বান্না করতে পারেন না। তাই রান্নাটা আমাকেই করতে হয়। আর ২ টা চুলায় আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। আর আমি কিন্তু খাসির মাংস দিয়ে যাই রান্না করি, কোনো তেল ব্যবহার করি না। কারণ আমাদের বাসায় কেউই তেল পছন্দ করে না বেশি একটা। আর খাসির মাংসতে প্রচুর পরিমাণে তেল থাকে, ওই তেলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো আমি পেঁয়াজের সাথেই মাংসটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে তখন আমি মসলা এড করব এখানে। ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ভেজে নেব। আর আরেকটি চুলায় আমি হচ্ছে অল্প পরিমাণ তরকারি রান্না করে নিচ্ছি। এই যে মাংসটা আমি ছোট করে কেটে নিয়েছি। কারণ এটা হচ্ছে রুটি দিয়ে খাবে, তাই ছোট করে কেটে নিয়েছি। যেন মানে খাওয়ার সময় সুবিধা হয় খাওয়ার জন্য। আর মেহমান আমাদের বাসায় সবসময়ই আসে। বৃহস্পতিবার, শুক্রবার হলে একটু বেশিই আসে। আমার বাসায় যে মুরুব্বি আছেন উনি হচ্ছে বাহিরে যাওয়া বেশি একটা পছন্দ করেন না। কারণ বেশি হাঁটাচলা করলে উনার হচ্ছে হার্টের সমস্যা হয়ে যায়। হাঁপানি হয়ে যায়। এজন্য কোথাও যেতে চায় না। সবাই আমাদের বাসায় চলে আসে উনাকে দেখার জন্য। আর আমার ম্যাডামের যত মেয়েরা আছেন উনারা হচ্ছে সবসময় আমার হাতের রান্নাটাই পছন্দ করেন। যখনই আসবে বলবে যে, "তোমার হাতের রান্না খাবো, তুমিই রান্না করবে।" তো আমার তো কোনো উপায় নেই বা কোনো অপশনও নেই। রান্নাটা আমাকেই করতে হয়। আর মাঝে মধ্যে আগে যখন আমি নতুন আসছিলাম এখানে উনারা হচ্ছে নিজেরাই এসে রান্না করে খেত। তারপর যখন আমি আস্তে, আস্তে রান্না শুরু করে দেই, উনারা আমার হাতের রান্না খায়। তারপর থেকে আর উনারা হচ্ছে মানে নিজেরা রান্না করে না, আসলেই বলবে, "তুমি নিজেই রান্না করো। তোমার হাতের রান্না বেশ ভালো লাগে।" তো আমিও চেষ্টা করি সবাইকে রান্না করে ভালোভাবে রান্না করে খাওয়ানোর জন্য। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার রান্না কিন্তু শেখা আপনাদের ভাইয়ের কাছে। আপনাদের ভাইয়া আমাকে রান্না শিখিয়েছে। আরবি বলেন, বাংলা বলেন যেকোনো রান্না আমি তার কাছ থেকেই শিখেছি। তাকে অনেক, অনেক ধন্যবাদ আমাকে রান্না শেখানোর জন্য। তো মাংসটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে মসলা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর এই যে সাদা দেখতেছেন আপনারা কিন্তু ভাববেন না যে কোনো মসলা দেই নাই এখানে। মসলা কিন্তু ঠিকই দিয়েছি। ওনারা হচ্ছে অন্য ধরনের কোনো মসলা খায় না। ক্যাপসার জন্য একটা মসলা আছে। মসলাটা দিয়েই রান্না করা হয়। এখানে কোনো হলুদ নেই বা মরিচ নেই। কিন্তু রান্নাটা খুব মজা হয়। দেখতে সাদা দেখা গেলেও খেতে খুব ভালো লাগে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে ০.৫ ঘন্টার মতো সেদ্ধ করে নেব। তারপর হচ্ছে আমি চাল দিয়ে দেব। আর এই দেশের একটা নিয়ম আমার খুব ভালো লাগে। আমরা বাঙালিরা যখন কারো বাসায় বেড়াতে যাই তাহলে কিন্তু আমরা কিছুই নিয়ে যাই না। হয়তোবা ফল, ফ্রুট বা মিষ্টি এগুলা নিয়ে যাই। কিন্তু এদেশে মেহমান কারো বাসায় গেলে রান্না করে নিয়ে যাবে। যত ধরনের খাবার আছে তারপর চা, কফি এগুলো নিজেরাই বানিয়ে নিয়ে যায়। আমরা যেমন মেহমান আসলে চা বানাই, কফি বানাই না। তো উনারা কিন্তু কারো বাসায় গেলে চা, কফি ২ টাই বানিয়ে এই যে এইভাবে নিয়ে যাবে। তো আমাদের বাসায় ৩ ফ্যামিলি আসছে বেড়াতে। ৩ জনই কিন্তু এভাবে চা আর কফি বানিয়ে নিয়ে আসছে। এই যে ওনাদের ফ্লাস্কসগুলো, ওনাদের এগুলো, আমাদের না। এই যে গোল্ডেন কালার যেটা দেখতেছেন এটা আমাদের। আমি বাসায় বানিয়েছিলাম চা, কফি আর উনারাও নিয়ে আসছে। উনারা আসার পরে আর বাসায় কোনো চা, কফি বানাতে হয়নি। আর উনারা এত বেশি চা, কফি পছন্দ করেন, মানে যতক্ষণ সময় একসাথে বসে থাকবে শুধু চা আর কফি খাবে। মুখ কখনো খালি যাবে না উনাদের। আর অন্যান্য খাবার তো আছেই। তো সবার খাওয়া-দাওয়া শেষ হয়ে গিয়েছিল। মানে চা, কফি খাওয়া শেষ। সবকিছু আমি উঠিয়ে নিয়ে আসছি। রাতের খাবার খাবে। তো দেখেন এটা হচ্ছে মানে চিনি রাখার একটা পাত্র। খুবই ভালো লাগছে আমার কাছে। দেখতে খুবই সুন্দর ছিল, কিউট। তো সবকিছু আমি উঠিয়ে নিয়ে আসছি। কারণ একটু পর রাতের খাবার দেব। আমার সাথে যে আরেকটা মেয়ে আছে ওই হচ্ছে সবকিছু ধুয়ে দিচ্ছে আর আমি মুছে উঠিয়ে ফেলছি। সবকিছু আমি উঠিয়ে নিয়ে আসছি কারণ একটু পর রাতের খাবার দিব। তো আমার সাথে আরো একটা মেয়ে আছে ওই হচ্ছে ধুয়ে দিচ্ছে আর আমি সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আমার ম্যাডাম যাই কিনে সব গোল্ডেন কালার। এই যে বাটিগুলো দেখতেছেন এটা হচ্ছে খেজুর খাওয়ার পর বিছিয়ে রাখার জন্য। এই প্লেটগুলোও আমার কাছে খুব ভালো লাগে। কিউট, কিউট লাগে। তো এগুলা হচ্ছে খেজুর খেয়ে বিছিয়ে রাখে এটাতে। আর এই প্লেটগুলা হচ্ছে কেক বা বিস্কিট এগুলা দেওয়ার জন্য। এই প্লেটগুলোও আমার কাছে খুব ভালো লাগছে। তো উনি যাই কিনবে গোল্ডেন কালার। তো আমি বললাম, "কত কালার আছে? আপনি শুধু গোল্ডেন কালার কিনেন কেন?" বলে, "আমার গোল্ডেন কালার অনেক প্রিয়। এইজন্য আমি সব গোল্ডেন কালার কিনি।"
সব কিছু ধুয়ে মুছে রেখে দেবো। আর একটু পরেই আমি হচ্ছে রাতের খাবারটা বেড়ে দেবো সবাইকে। আর আমরা নিজেরাও খেয়ে নেব। সবচাইতে বেশি কিউট লাগছে এই যে প্লেট সেটটা। এই সেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বলছি যাওয়ার সময় এরকম একটা সেট আমি নিয়ে যাব বাংলাদেশে। বাংলাদেশেও অভাব নাই। এরকম অনেক আছে বাংলাদেশে। তারপর আমার কাছে এটা ভালো লাগছে। তো আমি ভাবছি এক সেট নিয়ে যাব আমার জন্য। ৬ পিস থাকে। এটাতেও কেক, বিস্কিট মানে যা খুশি দিতে পারবেন। দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার বাসায় যেহেতু মেহমান ছিল, ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদের জন্য আমি ঠিকমতো ভয়েস দিতে পারছিলাম না। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও খুঁজে পাননি, আমার টিকটক প্রোফাইলে গেলেই দেখতে পারবেন। ওইখানে আমার লিঙ্ক দেওয়া আছে। আপনারা ক্লিক করলে সোজা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে চলে এলো বিদায় বেলা। এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আর যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন, চাইলে একটা লাইক, একটা কমেন্ট করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।